দেশের সব সরকারি হাসপাতালে নার্স ও মিডওয়াইফরা কর্মবিরতি স্থগিত করা হয়েছে। বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন মতিউর মুর্তজা এবং চট্টগ্রাম থেকে আকরাম হোসেন। শুরুতে যাব মতিউর মুর্তজার কাছে। মুর্তজা, নার্সদের দাবি কি ছিল এবং কর্মবিরতি স্থগিতের কারণ সম্পর্কে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে জানাবেন। ধন্যবাদ আপনাকে। রাজশাহীতে নার্সিং সংস্কার পরিষদের যে আন্দোলন ছিল সেই আন্দোলন আজকে সকাল 9টা থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু তারা আন্দোলন স্থগিত করে স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে। তারা বলছেন যে নার্সিং পরিষদের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন যে তাদের দাবি মানার আশ্বাস দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা আগামী 2 দিনের জন্য কর্মসূচি স্থগিত করেছেন এবং কার্যক্রমে ফিরছেন। যদি দাবি মানা না হয় তাহলে হয়তো তারা আবারও আন্দোলনে ফিরতে পারেন। আমরা একটু রাজশাহী বিভাগীয় যে সমন্বয়ক মনিরুল হাসান তার কাছ থেকে একটু শুনতে চাই যে আমাদের আন্দোলন আমরা 2 দিনের জন্য স্থগিত করেছি। আমাদের সমন্বয়ক, আমাদের স্বাস্থ্য উপদেষ্টা আমাদেরকে আশ্বাস দিয়েছে 2 দিনের মধ্যে আমাদের জিও দিয়ে দিবে 3 পরিচালকের। এই জন্য আমরা 2 দিনের জন্য আন্দোলন স্থগিত। পরবর্তীতে এই জিও আমরা না পাই তাহলে আমরা পরবর্তী আন্দোলনে যাব। ধন্যবাদ আপনাকে। তবে আনসারদের আন্দোলন প্রত্যাহারের ফলে কিন্তু রোগীরা স্বস্তিতে আছেন। তারা বলছেন যে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে, তাদের ভোগান্তির অবসান হয়েছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী আকরামের কাছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ধন্যবাদ মুর্তজা। আপনি যেভাবে বলছিলেন আসলে নার্সদের দেওয়া 1 দফা দাবিতে চলা আন্দোলন স্থগিত করেছে বৃহস্পতিবার পর্যন্ত। আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেই কিন্তু নার্সদের আন্দোলন স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। তবে নার্সরা আমাদেরকে যেটি জানিয়েছেন, গত কয়েকদিন আন্দোলন চললেও কিন্তু আন্দোলন চলা অবস্থায় জরুরি বিভাগ, আইসিইউ, এনআইসিউর মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলো, গুরুত্বপূর্ণ ইউনিটগুলোতে তাদের সেবা অব্যাহত ছিল। এই বিষয়গুলো তারা রোগীদের সেবা যাতে নিরবচ্ছিন্ন সেবা পায় সেই বিষয়টা এনশিওর করে তারা আন্দোলনে নেমেছিলেন। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা আসলে দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার হয়েছেন। সেই বৈষম্য থেকে রক্ষা পেতেই তারা আন্দোলনে নেমেছেন। তবে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে তারা অনতিবিলম্বে তাদের 1 দফা দাবি বাস্তবায়ন করে তাদেরকে কাজে ফেরার সুযোগ দানের জন্য তারা আহ্বান জানিয়েছেন। এখন পর্যন্ত আমার কাছে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে নার্সদের কর্মবিরতি নিয়ে সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। মনি। আকরাম, আপনাকে ধন্যবাদ। সেই সাথে মুর্তজা আপনাকে যুক্ত হবার জন্য।